দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 2 কাঠা জমিতে 2 ইউনিট একটা 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমি প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন চিন্তা নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। কখনো ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করি, কখনো 5 তলা, 7 তলা, 10 তলা, 15 তলা, 20 তলা বাড়ির ডিজাইন নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা আমাদের এই ডিজাইনের কাজগুলো আমরা করে দিয়ে থাকি। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের ডিজাইনের কাজগুলো হয়। আপনি জানেন যে আমি নিজেও কিন্তু আজ থেকে প্রায় 31 বছর আগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করছি। আমি দীর্ঘদিন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ছিলাম। তারপরে একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে আমি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। তা আমারও দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এবং আমাদের যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট তাদেরও দীর্ঘদিনের অভিজ্ঞতা, সব মিলাই কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের স্বপ্ন পূরণে আমরা কাজ করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে টোটাল জমিটা আমরা ব্যবহার করছি 2 কাঠা, কিন্তু ওনার জমি আছে তার চেয়ে বেশি, কারণ পৌরসভা নিয়ম অনুযায়ী সব দিকে কিছু জায়গা ফেলে রাখতে হয়, এটা আপনি জানেন। এই বাড়িটা হচ্ছে মোহাম্মদ ইমদাদুল হক নামে এক ভদ্রলোক, আমাদের সম্মানিত ক্লায়েন্ট। উনি ঢাকার সাভারে এই বাড়িটা করবেন। তো দর্শক, আমি এটা গ্রাউন্ড ফ্লোরটা আপনি দেখাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে 2 ভাগে ভাগ করা হয়েছে। মাস্ক বরাবর লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে এবং সামনে অংশটা পার্কিং জোন রাখা হয়েছে। এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে গার্ড শেড রাখা আছে আর পিছনে একটা ইউনিট রাখা হয়েছে, 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে। আমি মধ্যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো, দেখাবো কী করে 2টি ইউনিট সাজানো হয়েছে। পার্কিং জোন দিয়ে হচ্ছে লিফটের লবিতে আসবে, লিফট এবং সিঁড়ির লবিতে আসবে। আসার পরে ইউনিট এ এবং ইউনিট বি 2টা ভাগ করা হয়েছে। ইউনিট এতে যদি আসে 773 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে এটা কমন স্পেস সহ কিন্তু 773। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা বেডরুম আছে, এখানে একটা বেডরুমের সঙ্গে বারান্দা রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে। উনি ইচ্ছা করলে এই রুমটাকে ড্রয়িং কাম বেডও করতে পারবেন। আর এখানে একটা বড় বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আর এখানে একটা কিচেন, ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে। আর এখানে একটা খোলা জায়গা বারান্দা রাখা আছে, এই একটা জানালা রাখা আছে, ফুল হাইট জানলা, যাতে এই অংশ দিয়ে পর্যাপ্ত আলো, বাতাস এবং ভেন্টিলেশন এখানে হইতে পারে। এখানে একটা বেডরুম রাখা হচ্ছে, সঙ্গে একটা বারান্দা রাখা হচ্ছে। এই হচ্ছে ছোট্ট একটা জায়গা, মাত্র 773 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে ইউনিটটা। যদি আমি ইউনিট বিতে যাই, এখানে কিন্তু 742 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা আগের মতোই একটা ডাইনিং পাচ্ছে, এখানে একটা ড্রয়িং, এটা একটা রুম কাম বেডরুম কাম হচ্ছে ড্রয়িং রুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা একটা কমন টয়লেট রাখা আছে এখানে। আর এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা হয়েছে এবং একটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু মাত্র 742 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হচ্ছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে, 7 তলা বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হয় এবং কোন কোন আইটেমে কী খরচ হয়। তো এই বাড়ি যদি আমি বানাতে চাই, প্রথমে আমার খরচ আসবে পাইলিং খরচ। অনেক সময় পাইলিং নাও লাগতে পারে, সাভার এলাকার মাটি ভালো। আমি যদি অ্যাভারেজ একটা পাইলিং ধরি 50 ফিট, সেক্ষেত্রে প্রতি কাঠাতে আমার 12 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। তারপরে যে খরচটা আসবে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত একটা খরচ। এই খরচটা আপনার হবে প্রতি স্কোয়ার ফিটের জন্য 1200 টাকা। আর পরে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতি তালা বিম কলাম ছাদের জন্য একটা খরচ আসবে, একে বলে কাস্টিং খরচ, ফ্রেম স্ট্রাকচার যাকে বলে এক কথায়। তো সেই খরচটা আসবে প্রতি স্কোয়ার ফিটের জন্য 650 টাকা থেকে 700 টাকা। আমি যদি 650 টাকা ধরি, তাহলে প্রতি তালার জন্য 9,75,000 টাকা খরচ হবে। আর এরকম 7 তলার একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে, ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে 68 লক্ষ টাকা হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে 7 তলা, শুধু স্ট্রাকচার। আর এইরকম বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, লিফট বাদে, পাইলিং,
ফাউন্ডেশন, জানলা, দরজা, রেলিং, গ্রিল, কাস্টিং, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি এরকম ছবির মতো আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার 2500 টাকা স্কোয়ার ফিট থেকে 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে, প্রতি স্কোয়ার ফিটে। এটা নির্ভর করবে কী ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করবেন, ডিজাইন কেমন এবং আপনি ফিটিংস কেমন লাগাবেন, এর উপর নির্ভর করে প্রতি স্কোয়ার ফিটে 300-400 টাকা থেকে 500 টাকা কম বেশি হতে পারে। যদি আমি 2500 টাকা করে স্কোয়ার ফিট ধরি, সেক্ষেত্রে এরকম একটা 7তলা বাড়ি তৈরি করতে লিফট বাদে আমার খরচ হবে 2.5 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।